ও মদিনার মাটি রে, আমারি কণ্ঠে তুমি তোমারি বাণী তুলেছ। আমি গান গাইতে আসি নাই, ইকো অফ করেন, সাউন্ড মিষ্টি করেন। আমি ছোটবেলায় শুনেছি চ্যাংড়ার পালে গাই বিয়াইলে বাছুর বাঁচে না। তো আজকে দেখি বড়দের পালেও গাই বিয়াইলে বাছুর বাঁচে না। ইংরেজিতে একটা প্রবাদ আছে, কমন সেন্স ইজ দ্যাট সেন্স হুইচ ইজ নট কমন ফর অল। তো যাদের কমন সেন্স থাকে না তাদেরকে বলে নন সেন্স। তো আমার কাছে আজকে মনে হলো যে মাহফিলটা একটা নন সেন্সের কারবার হলো। বাংলা একটা প্রবাদ আছে, অনুরোধে ঢেকি গেলা। তা আমি বারবার রিকোয়েস্ট করেছিলাম যে আমাকে একটু আগে দিলে বাস অল্প একটু কথা বলে আমি চলে গেলাম, কিন্তু এই সেন্স ওনাদের কাজ করেনি। দোয়া হবে, যাদের মন চায় একটু দোয়ায় শরীক হওয়ার জন্য মেহেরবানি করে মাঠে চলে আসুন। আল্লাহর ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসো প্রাণটা খুলে। ঠিক না বেঠিক? অবহেলা করো না কাউকে, যেন ধনী গরিব অসম করো না ভুলে। আল্লাহর ভালোবাসা, সবাই জোরে, আল্লাহর ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসো প্রাণটা খুলে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনারে, তোর বুকে আমার নাবি, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে, আমারি কণ্ঠে তুমি তোমারি বাণী তুলেছ। বুকের দেরাজ তুমি কোরআনের স্থান দিয়েছ। বড় আশা ছিল, সালাম আমি করব গিয়ে, সালাম আমি নবীর রওজা। মনে বড় আশা ছিল। আমি ছোটবেলায় শুনেছি চ্যাংড়ার পালে গাই বিয়াইলে বাছুর বাঁচে না। তো আজকে দেখি বড়দের পালেও গাই বিয়াইলে বাছুর বাঁচে না। ইংরেজিতে একটা প্রবাদ আছে, কমন সেন্স ইজ দ্যাট সেন্স হুইচ ইজ নট কমন ফর অল। তো যাদের কমন সেন্স থাকে না তাদেরকে বলে নন সেন্স। তো আমার কাছে আজকে মনে হলো যে মাহফিলটা একটা নন সেন্সের কারবার হলো। আমি অনেক দূরের থেকে, সকালবেলা আমার মহিলা মাহফিল ছিল নোয়াখালীর কোম্পানিগঞ্জে। আমাকে যদি বলা হতো একটু রাত হবে, এত কষ্ট করে আমি দুপুরে খাইনি, তার কারণ খাওয়ার সুযোগ ছিল না। খেতে গেলে আমি ফেরি মিস করব, ফেরি মিস করলে মাহফিল মিস হয়ে যাবে। আগামীকালকে আমার মাহফিল বান্দরবনে।
বাংলা একটা প্রবাদ আছে, অনুরোধে ঢেকি গেলা। তো আজকে আমার মনে হয় অনুরোধে ঢেকি গেলা না, পাহাড় গেলার সমতুল্য। যাক, আসলে আমার কথা বলার মতো কোনো পরিবেশ, কোনো মানসিকতা নেই। আমি ওনাদেরকে বারবার বলেছিলাম যে যেহেতু কালকে আমার ফ্লাইট, আমি যাব বান্দরবনে গিয়ে প্রোগ্রাম ধরবো, অনেক দূরের থেকে প্রোগ্রাম করে এসেছি। আজকে সকালে বিশাল বড় একটা মহিলা মাহফিল ছিল, 1 ঘন্টা 1.5 ঘন্টা বয়ান করেছি, 1 ঘন্টার মতো প্রশ্নোত্তর দিয়েছি। তা আমি বারবার রিকোয়েস্ট করেছিলাম যে আমাকে একটু আগে দিলে বাস অল্প একটু কথা বলে আমি চলে গেলাম, এরপরে আপনারা আপনাদের নিয়মতান্ত্রিকভাবে যতক্ষণ পর্যন্ত করলেন। কিন্তু এই সেন্স ওনাদের কাজ করেনি। বাংলা একটা প্রবাদ আছে, অনুরোধে ঢেকি গেলা। তো আজকে আমার মনে হয় অনুরোধে ঢেকি গেলা না, পাহাড় গেলার সমতুল্য। যাক, আসলে আমার কথা বলার মতো কোনো পরিবেশ, কোনো মানসিকতা নেই। আমি ওনাদেরকে বারবার বলেছিলাম যে যেহেতু কালকে আমার ফ্লাইট, আমি যাব বান্দরবনে গিয়ে প্রোগ্রাম ধরবো, অনেক দূরের থেকে প্রোগ্রাম করে এসেছি। আজকে সকালে বিশাল বড় একটা মহিলা মাহফিল ছিল, 1 ঘন্টা 1.5 ঘন্টা বয়ান করেছি, 1 ঘন্টার মতো প্রশ্নোত্তর দিয়েছি। তা আমি বারবার রিকোয়েস্ট করেছিলাম যে আমাকে একটু আগে দিলে বাস অল্প একটু কথা বলে আমি চলে গেলাম, এরপরে আপনারা আপনাদের নিয়মতান্ত্রিকভাবে যতক্ষণ পর্যন্ত করলেন। কিন্তু এই সেন্স ওনাদের কাজ করেনি। যা হোক, দোয়া হবে, যাদের মন চায় একটু দোয়ায় শরীক হওয়ার জন্য মেহেরবানি করে মাঠে চলে আসুন। রব্বুল আলামিন, জীবন জিন্দেগিতে যত গুনাহ খাতা করলাম, আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে জিন্দেগির গুনাহ তুমি মাফ করে দাও। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনারে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনারে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যন্ত্রণা। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে যাব সেখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহ সবাইকে বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। মনে বড় আশা ছিল, সালাম আমি করব গিয়ে, সালাম আমি নবীর রওজা। মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল, আরব সাগর
পারি দিব নাই কয় আমার তরি পাখি নাই তো উড়ে যাব ডানাতে ভোর করি রূপ সাগর পারি দিব নাই কয় আমার তরি পাখি নাই তো উড়ে যাব ডানাতে ভোর করি আমার আশায় আছি সম্বল নাই আশায় আছে করি কিউ পায় মনে বড় আশা ছিল মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় কৌশল কইরা লইয়া যাইও কৌশল কইরা লইয়া যাইও কৌশল কইরা লইয়া যাইও সোনার মদিনা মনে বড় আশায় আছে মনে বড় আশায় আছে যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল আল্লাহ জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার মতো তৌফিক এই ময়দানের প্রত্যেকটা মানুষকে দান করেন। এই মাহফিলের আয়োজন যারা করলেন, মাহফিল করার জন্য যারা আসলেন, মাহফিল শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আজকের মাহফিল আমাদের 3 শ্রেণীর লোকের জন্য নাজাতের উসিলা বানিয়ে দিও রব্বুল আলামিন। কিয়ামতের দিন মুসিবতের সময় মানুষগুলো যেদিন ত্রাহি ত্রাহি চিৎকার করবে, মানুষগুলো যেদিন বলবে কোথায় পানি পাবো, কোথায় পালাবো, কোথায় লুকাবো। আয় আল্লাহ তাআলা, আমরা গুনাহগারেরা ভিক্ষুকেরা নাজাতের আশা নিয়ে আজকের মাহফিলটা এসেছিলাম রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, বার এলাহি, নাজাতের আশা নিয়ে আজকের মাহফিলে এসেছিলাম। আল্লাহ তাআলা, কিয়ামতের দিন সেই কঠিন মুসিবতের সময় 7 শ্রেণীর মানুষকে তুমি আল্লাহ তাআলা তোমার আরশের ছায়ার তলে ছায়া দেবে। আল্লাহ তাআলা মেহেরবানি করে ওই 7 শ্রেণীর মধ্যে আমাদেরকে একটু জায়গা করে দিও রব্বুল আলামিন। হাউজে কাউসারের 1 পেয়ালা পানি পান করলে জান্নাতে যাওয়ার আগে আর পিপাসা লাগবে না, ক্ষুধা লাগবে না। আল্লাহ তাআলা, আমরা গুনাহগার, আল্লাহ তাআলা আমরা পাপী, আল্লাহ তাআলা আমরা নফসের প্রতি জুলুম করেছি। আমাদের মতো পাপীরা হাউজে কাউসারের কাছে গিয়ে যখন দাঁড়াবে, তোমার রসুল কিছু লোকদেরকে বলবে, সৌকান সৌকান, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, লিমান গায়্যারা মিন বাদি, তুমি আমার পরে দিনকে পরিবর্তন করে দিয়েছো, দিনকে পাল্টায় দিয়েছো, বেদাত করেছো। রব্বুল আলামিন কিয়ামতের সেই ভয়াবহ ময়দানে আপনার হাবিবের হাত থেকে 1 পেয়ালা হাউজে কাউসারের পানি নসিব করে দিয়েন কিয়ামতের সেই কঠিন দিনে। আয় আল্লাহ তাআলা, আপনার হাবিব যেন আমাদেরকে তাড়িয়ে না দেয়, আমাদেরকে যেন তাড়িয়ে না দেয়। আল্লাহ, আপনার হাবিবের হাতে 1 পেয়ালা পানি নসিব করে দিয়েন।
রব্বুল আলামিন আমাদের জন্য বিচার সহজ করে দিয়েন। আপনার হাবিব প্রতিদিন কেঁদে কেঁদে বলেছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ তাআলা কিয়ামতের দিন সেই মুসিবতের সময় আমাদের জন্য হিসাব সহজ করে দিয়েন। আল্লাহ তাআলা দয়া করে আপনার হাবিবের শাফাআত পেয়ে জান্নাতের অধিকারী হওয়ার তৌফিক দান করিয়েন। রব্বুল আলামিন হাদিসের মধ্যে পড়লাম, হাদিসের ভিতরে পড়লাম আপনার নবী বলেছেন, আল কুরআনু হুজ্জাতুন লাকা ওয়া আলাইক। কোরআন তোমার পক্ষে দলিল হবে অথবা কোরআন তোমার বিপক্ষে চলে যাবে। আল্লাহ তাআলা আপনার শাহী দরবারে ফরিয়াদ করি, আমরা মৃত্যুবরণ করার পর কবরের ভিতরে কোরআন যেন আমাদের বন্ধু হয়ে যায়, কোরআন যেন আমাদের সাথী হয়ে যায়। কিয়ামতে, আখিরাতে, আদালতে, মিজানে, সিরাতে আল্লাহ তাআলা এই কোরআন যেন আমাদের বন্ধু হয়ে আমাদেরকে কঠিন পথগুলো যেন পার করে দেয়। রব্বুল আলামিন কোরআন আমাদের পক্ষে দলিল বানায়, কোরআনকে আমাদের বিপক্ষে নিও না। আল্লাহ কোরআনের জিন্দেগি গঠন করার, কোরআনের সমাজ কায়েম করার, রাষ্ট্রে কোরআনের সংবিধান কায়েম করার তৌফিক আল্লাহ তাআলা দিও। এই কোরআন যেন আমাদের বিপক্ষে চলে না যায়। তোমার আদালতে কোরআন যেন আমাদের বিরুদ্ধে নালিশ না দেয়। তোমার হাবিব যেন আমাদের বিরুদ্ধে কিয়ামতের ময়দানে মামলা যেন দায়ের না করে। আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে তুমি বলেছ, কিয়ামতের ময়দানে তোমার হাবিব কিছু উম্মতির বিরুদ্ধে মামলা দায়ের করবে। আল্লাহ তাআলা ওই রহমতের নবী আমাদের বিরুদ্ধে যদি মামলা দায়ের করে, তাহলে তো আমাদের সর্বনাশ হয়ে যাবে, জিন্দেগিটা বরবাদ হয়ে যাবে, আখিরাতটা বরবাদ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমরা গুনাহগার, আমরা গুনাহগার, গুনাহ করেছি বেশুমার। রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে আপনার হাবিব যেন আমাদের বিরুদ্ধে মামলা না দেয়। আল্লাহ তাআলা আমরা যেন কোনো মামলার আসামি না হই। সর্বশেষ আপনার কাছে ফরিয়াদ করি, কাফের বেদিনেরা আপনার রসুলকে দেখল মক্কায় মাতাবের ভিতরে আপনার হাবিব যখন সেজদায় পড়ে গিয়েছে, উটের নারী ভুঁড়ি আপনার হাবিবের পিঠের উপরে কাফেররা উঠায় দিয়েছে। রাসূলুল্লাহ নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, নবীজি মৃত্যুর কাছাকাছি, করিবুল মাউত। আয় আল্লাহ, আপনার হাবিবকে আপনি বাঁচাইছেন। তায়েফের জমিনে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করেছে, উহুদের ময়দানে দান দান মোবারক শহীদ করে দিয়েছে। রব্বুল আলামিন ওই কাফেরের বাচ্চাগুলি আপনার হাবিবকে দেখার সুযোগ পেল, সৌভাগ্য তাদের নসিব হলো, কিন্তু উম্মত হয়ে আপনার হাবিবকে আমরা দেখতে পারলাম না। আয় আল্লাহ তাআলা, আজকের এই মাহফিলে আপনার শাহী দরবারে ফরিয়াদ করি, আল্লাহ তামাম জীবনের ভিতরে একদিনের জন্য হলেও, একবারের জন্য হলেও আল্লাহ তাআলা স্বপ্নের ভিতরে রাসূলুল্লাহর সঙ্গে একটু মুসাফা করা নসিব করে দিও। রব্বুল আলামিন, রব্বুল আলামিন, আমাদের ভালো কোনো আমল নাই, আমাদের গ্রহণযোগ্য কোনো আমল নাই, আমাদের নাজাত পাওয়ার মতো কোনো আমল নাই। আল্লাহ তাআলা জিন্দেগিতে একদিনের জন্য হলেও, একবারের জন্য হলেও স্বপ্নের ভিতরে তোমার হাবিবকে দেখার সৌভাগ্য দান করিও। রব্বুল আলামিন, আমাদের মতো গুনাহগার গোলামদেরকে আল্লাহ তুমি দয়া করে মাফ করে দিও। এই গ্রামের সব মুর্দেগানদেরকে মাফ করে দাও। আল্লাহ তাদের রূহে
তাদের রুহের গায়ে জান্নাতি পোশাক পরিয়ে দাও, তাদের রুহে, তাদের কবরের ভিতরে জান্নাতের ফরাশ বিছায়া দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বেঁচে থাকলে আবার কোথাও কখনো দেখা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলের প্রতি রহম